অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। বুধবার রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়কে সমর্থকদের সাথে বিক্ষোভে সমাবেশে একাত্মতা প্রকাশ করে তিনি এই দাবি তোলেন। এদিকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সারাস মাহমুদের রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এরপর 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। চলতি বছরের 27 মার্চ আগের ফল বাতিল করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালত। পরে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। কিন্তু ইশরাকের শপথ এখনও না হওয়ায় নগর ভবনের সামনে 14 মে থেকে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। বুধবার বিক্ষোভকারীরা অবস্থান নেন প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার কাছে কাকরাইল মসজিদের সামনের সড়কে। আমরা চাচ্ছি যে অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরবো না। আশিকের পদত্যাগ, ইশরাক সাহেবের বল চাচ্ছি আমরা মেয়র হিসাবে। নগর ভবনে কিন্তু হরিলুট চলছে। এই হরিলুট ঠেকাতে ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু বলেছে উনি যদি দায়িত্ব পাওয়ার পর কিন্তু জিরো টলারেন্স, সেখানে কেউ দুর্নীতি করতে পারবে না। সন্ধ্যার পর কাকরাইল এসে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ইশরাক হোসেন। অভিযোগ করেন সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্তটি নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি, তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না। এ সময় উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি। বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে আরো 2-1 উপদেষ্টা, যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে। আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? আরেকটা স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।